লাইট অফ ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, সমবেগ এবং ত্বরণ ও মন্দন কি উদাহরণ সহ ব্যাখ্যা। দূরত্ব, কোনো বস্তু, এখানে গাড়ি 0 মিটার অবস্থান থেকে যাত্রা শুরু করে যে কোনো দিকে নির্দিষ্ট জায়গা অতিক্রম করলে সেই অতিক্রান্ত জায়গাকে দূরত্ব বলে। যেমন এখানে 0 মিটার দাগে একটি গাড়ি আছে এবং এই নীল দাগটির দূরত্ব হচ্ছে 100 মিটার। গাড়িটি 0 মিটার থেকে যাত্রা শুরু করে যে কোনো দিকে 100 মিটার অতিক্রম করে। যেহেতু গাড়িটি যে কোনো দিকে 100 মিটার অতিক্রম করে, সেহেতু আমরা বলতে পারি গাড়িটির দূরত্ব 100 মিটার। সরণ, কোনো বস্তু, এখানে গাড়ি 0 মিটার অবস্থান থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট জায়গা অতিক্রম করলে সেই অতিক্রান্ত জায়গাকে সরণ বলে। আমরা সরণ এবং দূরত্বের মধ্যে একটি পার্থক্য দেখতে পাই, সেটি হচ্ছে দূরত্ব যে কোনো দিকে অতিক্রান্ত নির্দিষ্ট জায়গা, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত নির্দিষ্ট জায়গা। যে কোনো দিকে কোনো বস্তু যে কোনো নির্দিষ্ট জায়গা অতিক্রম করলে সেটা হবে দূরত্ব, আর যদি নির্দিষ্ট দিকে অতিক্রম করে তবে সেটি হবে সরণ। যেমন সরণের ক্ষেত্রে 0 মিটার দাগ থেকে কোনো গাড়ি যাত্রা শুরু করে 100 মিটার উত্তর দিকে যায়। যেহেতু 100 মিটার উত্তর দিকে গিয়েছে, অর্থাৎ নির্দিষ্ট দিকে গিয়েছে, সেহেতু আমরা বলবো গাড়ির সরণ 100 মিটার। দ্রুতি, কোনো বস্তু, এখানে গাড়ি 0 মিটার অবস্থান থেকে যাত্রা শুরু করে যে কোনো দিকে 10 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে। অতএব 1 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করে 100/10 = 10 মিটার। এই প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। একে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 0 মিটার দাগে একটি গাড়ি অবস্থান করছে এবং নীল দাগটি হচ্ছে 100 মিটার, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি, এবং গাড়িটি 100 মিটার 10 সেকেন্ডে অতিক্রম করে। এই জন্য আমরা টি সময়কে লিখেছি 10 সেকেন্ড। এবং ভি অর্থাৎ দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কারণ আমরা 100কে 10 দ্বারা ভাগ করে, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে পাই যে গাড়িটি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে। তাই আমরা বলবো দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে। গাড়িটি 1 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, এই কারণেই আমরা বলি যে গাড়িটির দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বেগ, কোনো বস্তু, এখানে গাড়ি 0 মিটার অবস্থান থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট দিকে 10 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে। অতএব 1 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করে 100/10 = 10 মিটার। এই প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে বেগ। আমরা বেগ ও দ্রুতির ক্ষেত্রে একটি পার্থক্য দেখতে পাই, এটি হচ্ছে দ্রুতি হলো যে কোনো দিকে কোনো গাড়ির একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত কোনো গাড়ির দূরত্ব। নির্দিষ্ট দিক থাকলে সেটি হবে বেগ এবং কোনো নির্দিষ্ট দিক দেওয়া না থাকলে সেটি হবে দ্রুতি। নির্দিষ্ট বেগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 মিটার জায়গায় একটি গাড়ি অবস্থান করছে এবং গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে 100 মিটার, যা গাড়িটি 10 সেকেন্ড অতিক্রম করবে, এবং আমরা মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে পাই 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করবে 10 মিটার। এবার দেওয়া আছে পূর্ব দিক, অর্থাৎ একটি নির্দিষ্ট দিক উল্লেখ করা রয়েছে। এই নির্দিষ্ট দিক থাকার কারণেই এটিকে আমরা দ্রুতি না বলে বেগ বলছি, কারণ বেগের সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছি যে নির্দিষ্ট দিকে একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে বেগ। ত্বরণ, ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত বেগকে আমরা ত্বরণ বলি। আমরা জেনেছি যে বেগের একক মিটার পার সেকেন্ড এবং ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এস ইন্টু এস দ্বারা আমি সেকেন্ড স্কোয়ার বুঝিয়েছি। এখানে দেওয়া আছে 0 সেকেন্ড, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড। 0 সেকেন্ডের গাড়ির বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, প্রথম সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড এবং চতুর্থ সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড। এখানে 0 সেকেন্ড থেকে যখন গাড়িটি প্রথম সেকেন্ডে যায় তখন 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে গেলে 10 মিটার পার সেকেন্ড, তৃতীয়তে 15 এবং চতুর্থতে 20 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছে। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি যে গাড়িটির বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে। এখান থেকে একটু ধীরে, তার থেকে আর একটু জোরে, তারপরে আরও একটু জোরে এবং এরপরে সবচেয়ে জোরে। অর্থাৎ প্রতি সেকেন্ডে গাড়িটির দেখতে পাচ্ছি যে 5 মিটার করে বেগ বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রতি সেকেন্ডে 5 মিটার করে বেগ বৃদ্ধি পেয়েছে এবং আমরা যে দেখেছি যে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত বেগকে আমরা বলি ত্বরণ। অতএব
প্রতি সেকেন্ডে 5 মিটার বেগ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বলবো ত্বরণ a সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সমবেগ, অপরিবর্তিত বেগকে সমবেগ বলে। এখানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সেকেন্ডে প্রতি ক্ষেত্রে বেগ দেওয়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবং কোনো একটি গাড়ি চতুর্থ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ডে যে বেগে গিয়েছে, পঞ্চম থেকে ষষ্ঠতেও সেই বেগেই গিয়েছে এবং ষষ্ঠ থেকে সপ্তমেও সেই বেগেই গিয়েছে। এখানে আমি আরেকবার দেখাই যে গাড়িটি প্রতি ক্ষেত্রেই সমান বেগে গিয়েছে, অর্থাৎ গাড়িটি সমবেগে গিয়েছে। যেহেতু গাড়ির বেগের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 0 মিটার করে পরিবর্তন হয়েছে, তাই আমরা বলতে পারি গাড়ির সমবেগে চলেছে। অর্থাৎ গাড়িটির সমবেগ সমান ভি সমান 20 মিটার পার সেকেন্ড। সমবেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা যদি এখানে বলতাম যে এই সময় গাড়িটির ত্বরণ কত, অর্থাৎ চতুর্থ থেকে সপ্তম সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত, তখন আমরা বলবো 0 মিটার পার সেকেন্ড, কারণ গাড়িটির বেগের কোনো পরিবর্তন ঘটেনি। মন্দন, ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত বেগকে মন্দন বলে। মন্দনেরও একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশতম সেকেন্ড দেখতে পাচ্ছি। সপ্তম সেকেন্ডে গাড়িটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, অষ্টম সেকেন্ডে ছিল 15 মিটার পার সেকেন্ড, নবম সেকেন্ডে ছিল 10 মিটার পার সেকেন্ড, দশম সেকেন্ডে ছিল 5 মিটার পার সেকেন্ড এবং 11তম সেকেন্ডে ছিল 0 মিটার পার সেকেন্ড। এখানে গাড়িটি যখন সপ্তম সেকেন্ড থেকে অষ্টম সেকেন্ড এবং অষ্টম থেকে নবম এভাবে একাদশতম সেকেন্ড পর্যন্ত যায়, তখন গাড়িটি অনেক জোরে আসতে আসতে একটু একটু করে গাড়িটির বেগ কমতে থাকে এবং এই কমার পরিমাণটি হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। কারণ 15 থেকে, অর্থাৎ অষ্টম সেকেন্ডের বেগ থেকে আমরা সপ্তম সেকেন্ডের বেগ যদি বিয়োগ করি, তবে আমরা পাবো গাড়িটির কতটুক করে মন্দন ঘটেছে, অর্থাৎ গাড়িটির বেগ কতটুক করে হ্রাস পেয়েছে। প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাড়িটির বেগ 5 মিটার করে হ্রাস পেয়েছে। আর আমরা দেখলাম যে ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত বেগকে মন্দন বলে। আমরা জানি মন্দনও এক প্রকার ত্বরণ, কিন্তু মন্দনে যেহেতু বেগ হ্রাস পায়, তাই আমরা মন্দনকে -a দ্বারা প্রকাশ করি। -a মন্দন সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আজকের পার্ট এখানেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভিডিওটি যদি খারাপ লাগে একটি ডিসলাইক দিন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।